বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা শেষ 5 বছরে দেশে হত্যাকাণ্ড হয়েছে 16,000-এর বেশি, জানালো পুলিশের অপরাধ পরিসংখ্যান। শেখ হাসিনা শেষ 5 বছরে দেশে প্রতিদিন গড়ে 9 জনের বেশি মানুষকে হত্যার শিকার হতে হয়েছে, যার মোট সংখ্যা 16,000-এর বেশি। এ সময় অপহরণের ঘটনা ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানের তথ্য থেকে এসব তথ্য জানা গিয়েছে। শেখ হাসিনা সরকারের মেয়াদে 2023 সালের নভেম্বরে নওগাঁয় খুন হয় বিএনপি নেতা কামাল আহমেদ। তাকে দিনে দুপুরে শেখ হাসিনার গুন্ডা বাহিনী কুপিয়ে হত্যা করেছিল। এরপর জানাবো, কলকাতার আদালতে জামিন পেলেন পি.কে. হালদার। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ পি.কে. হালদার সহ তার সঙ্গী 3 জনকে জামিন দিয়েছে কলকাতার একটি আদালত। উল্লেখ্য, পি.কে. হালদার বাংলাদেশ থেকে প্রায় 300 কোটি টাকা ভারতে পাচার করেছিল। তখন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও কলকাতার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন জেল হাজতে থাকার পর অবশেষে তাকে জামিন দিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সেসব টাকার কোনো হদিস দেয়নি কেউ। জানাবো, রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার 3। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 300 ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ 22 নিহতের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাত 3:30টার দিকে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। জানাবো, উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার 20 ডিসেম্বর দুপুর 2টা 2 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে সকাল 10টা 38 মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা। কেরানীগঞ্জের চুনকুঠিয়ার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ অভিযুক্ত টিউলিপকে সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। গার্ডিয়ানের প্রতিবেদন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য দুদক অভিযোগ দায়ের করেছে শেখ হাসিনার ভাগ্নির বিরুদ্ধে। আর সেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে স্বয়ং এবার কাজ করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি তাকে পূর্ণ সমর্থন দের কথা জানিয়েছেন। ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অন্যতম দায়িত্ব অর্থনৈতিক জালিয়াতি রোধ করা। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যে অভিযোগ এনেছে তা তিনি অস্বীকার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা শেষ 5 বছরে দেশে হত্যাকাণ্ডে 16,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে পুলিশের অপরাধ পরিসংখ্যান। দেশে শেখ হাসিনা শেষ 5 বছরে দেশে প্রতিদিন গড়ে 9 জনের বেশি মানুষকে হত্যার শিকার করেছে, যার মোট সংখ্যা 16,000-এর বেশি। এই সময়ে অপহরণের ঘটনা ঘটেছে প্রায় 2,500-এর বেশি। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে সব তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সরকারের মেয়াদে 2023 সালের নভেম্বরে নওগাঁয় খুন হয় বিএনপি নেতা কামাল আহমেদ। দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। আওয়ামী লীগের 1.5 দশকের মেয়াদে রাজনৈতিক কারণ বা সামাজিক অস্থিরতা কামালের মতোই নৃশংসতার শিকার হয় বহু মানুষ। পুলিশ সদর দপ্তরের হিসাবে শুধু শেষের 5 বছরেই দেশে হত্যাকাণ্ডের ঘটনা 16,000-এর বেশি। গড়ে অন্তত 9 জন মানুষকে প্রতিদিন খুন করেছে শেখ হাসিনার সরকার। 2019 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার প্রায় 2,500 মানুষ। এই সময় ছিনতাইয়ের অভিযোগে মিলছে প্রায় 9,955টি, আর ডাকাতির মামলায় হয়েছে প্রায় 1600। 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, গদি টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশি মতো ব্যবহার করেছে শেখ হাসিনা, যাতে তার বিরুদ্ধে কেউ
কোনো কথা বলতে না পারে, তাতে বেড়েছে দেশে অপরাধের পরিসংখ্যান। তিনি বলেছেন, বিগত সরকারের সময় দেখা গেছে মাত্রা অতিরিক্ত শক্তি ব্যবহার হয়েছে, এর ফলে নীতির কোনো সম্পর্ক নেই। মানবাধিকার কর্মী নূর খানের ধারণা, মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তবের অবস্থা ছিল তার চেয়েও ভয়াবহ। তার মানে বিগত 5 বছরে যে সংখ্যাটি পুলিশ বলছে সেখানে সাধারণভাবে যদি মানুষ যে সংখ্যা মারা গিয়েছে সেটি 16,000-এও বেশি হবে বলে জানিয়েছেন তারা। এর একটি বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতন অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কমিটি গঠন করে বিগত 15 বছরে অপহরণ, নির্যাতন ও গুম খুনের ঘটনা তদন্তের পরামর্শ তার। নূর খান বলেছেন, এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে সেখানে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, সেই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি। কলকাতার আদালতে জামিন পেলেন পিকে হালদার। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছে কলকাতার একটি আদালত। শুক্রবার 20 ডিসেম্বর ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছে স্বপন কুমার মিস্ত্রি, উত্তম কুমার মিস্ত্রি। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে সত্য দেওয়া হয়েছে মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে, এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। এদিকে এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছে পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। প্রসঙ্গত 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দি পিকে হালদার। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অর্থাৎ অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতির প্রতিরোধে আইনে 6 জনকে গ্রেপ্তার করেছিল ইডি। পিকে হালদার সহ 5 পুলিশ সহযোগীকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে। নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মী হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে। এর আগে প্রায় 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 8 জানুয়ারি পিকে হালদার সহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক। সে সময় শেখ হাসিনার আমলে তিনি এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছিলেন। রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার 3। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 300 ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ 22 নিহতের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাত 3টার দিকে সড়ক দুর্ঘটনার কারণে একজনের মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন শিক্ষার্থী। তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হলের অমিত শাহ 22 ও মেহেদি হাসান 21। মাসুদ সহ তারা 3 জনই বুয়েটের সিএসসি এর 2য় বিভাগের শিক্ষার্থী। মাসুদের সহপাঠী ফায়াজ জানান, মাসুদের বাসা কলাবাগানে। অমিত ও মেহেদি হাসান বুয়েটের আহসানুল্লাহ হলে থাকে। রাতে 3 জন মোটরসাইকেলে করে 300 ফিট এলাকায় ঘুরতে বের হয়। সেখানে একটি প্রাইভেট কারের ধাক্কায় 3 জন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রূপগঞ্জ থানার সাব ইন্সপেক্টর এসআই রিয়াদুল ইসলাম বলেন, 300 ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী গত রাতেই নিহত হয়েছে। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও 2 জন আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেট কার জব্দ এবং চালককে আটক করা হয়েছে। উত্তরা রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3.5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরার লাভলিন রেস্টুরেন্টের লাগা আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার 20 ডিসেম্বর দুপুর 2টা 2 আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্সের সদস্যরা। এর আগে 10টা 38 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, দুপুর 2টা 2 আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পরে ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস এর কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ
পাওয়ার পর সকাল 10:44 পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে আগুন লাগার ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া 7 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, উত্তরা 12 নম্বর সেক্টরের নিচতলায় লাভলিন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটেছে।